إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين قال الله تعالى في موضع آخر ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণকে যুগে যুগে সহিহ আকীদার দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তাদের শরীআ তথা হুকুম আহকাম মাসআলা মাসাইল ইবাদতের ধরন পদ্ধতিতে পার্থক্য থাকলেও তাদের উসুলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। উসুল মানে তাদের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল আকীদা, আল আকীদা সহিহা। এই আকীদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তাদের দাওয়াত এক ও অভিন্ন ছিল। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগীর পুরোটাতেই তিনি আকীদা তথা আমল সংশোধনের দাওয়াত তিনি তার সাহাবায়ে কেরামকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সহিহ আকীদা বনাম বাতিল আকীদা। সহিহ আকীদা বনাম বাতিল আকীদা। তো এই সহিহ আকীদা কথাটা যখন আসবে তখন আকীদা আমাদেরকে জানতে হবে যে আকীদা কি। আকীদা এর সংজ্ঞা অনেকে অনেকভাবে করেছেন। সংক্ষেপে একটা সংজ্ঞা হচ্ছে যে হুকমুল জিহনিল জাযিম, মানুষ দৃঢ়ভাবে যা তার অন্তরে ধারণ করে সেটা হচ্ছে আকীদা। অর্থাৎ ইমানের যে বিষয়গুলি রয়েছে, কোরআন এবং সুন্নাহ ইমানের যে বিষয়গুলি রয়েছে সেগুলি অন্তরে দৃঢ়ভাবে ধারণ করা হচ্ছে আকীদা। আর এই আকীদার বিভিন্ন পরিভাষা রয়েছে, মানে একই জিনিসের বিভিন্ন নাম। বিভিন্ন নাম কেন? কারণ হচ্ছে এটা অত্যন্ত মূল্যবান জিনিস। যেমন কিয়ামত, আমরা কিয়ামত বলতে যা জানি তার বিভিন্ন নাম রয়েছে। কোরআনে কারিমে কিয়ামতের প্রায় ৮-১০টা নাম পাবে। কিয়ামতকে বলা হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন। কিয়ামতের একটা নাম হচ্ছে আপনার আল ওয়াকিয়া, তারপর আপনার কিয়ামুত তাগাবুন। এসবগুলো হচ্ছে কিয়ামতের নাম। কারণ কি? কারণ কিয়ামতের ভয়াবহতা বিভীষিকা এত বিশাল আকার হবে যার গুরুত্ব বোঝা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভিন্ন নাম উল্লেখ করেছেন। কোরআনেই তার প্রমাণ রয়েছে। অনুরূপভাবে এই আকীদা সেই একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে এর মধ্যে আপনার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইনারা যে আকীদা বিষয়ে যে গ্রন্থ রচনা করেছেন তাদের যুগের আবর্তনে বিবর্তনে তারা নামকে মানে এক নামই তারা রাখেননি। যেমন প্রথম যুগে আকীদার নাম ছিল আপনার ইমান। তারপরে আপনার আকীদার আরেকটি প্রতিশব্দ হচ্ছে আপনার শরিয়া।
এই জন্য ইমাম আজুরি রহিমাহুল্লাহ লিখিত যে কিতাবুশ শরিয়া, সেটা পুরোটা আকীদার কিতাব, কিন্তু নাম করেছেন কি শরিয়া। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 150 হিজরিতে তার মৃত্যু, জন্ম হচ্ছে 80 হিজরি। তার আকীদার কিতাবের নাম হচ্ছে আল ফিকহুল আকবার। অথচ ফিকহ মানে আমরা জানি ফিকহ মানে এই মাসআলাগত বিষয়। ফিকহুল আকবার মানে সবচেয়ে বড় ফিকহ, তিনি আকীদাকে উদ্দেশ্য করেছেন। তারপর আপনার কিতাবুস সুন্নাহ, ইমাম আহমদ বিন হাম্বল এবং তার ছেলে আব্দুল ইবনে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা আকীদার গ্রন্থ রচনা করেছেন সুন্নাহ নামে। অর্থাৎ সুন্নাহ বলতে আমরা কি বুঝি? সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মানে হাদিস। কিন্তু সুন্নাহ বলতে তারা আকীদাকে বুঝিয়েছেন। তাহলে ঈমান, শরিয়া, সুন্নাহ, তারপরে আপনার আকীদা, সবগুলি হচ্ছে আপনার একই অর্থের বিভিন্ন টার্ম, শব্দের পার্থক্য, আর কিছুই না। তো এই আকীদা, সহিহ আকীদা এবং বাতিল আকীদা। সহিহ আকীদা বলতে জনসাধারণ যেভাবে বোঝে আমরা সেভাবে বোঝাবো, কারণ কিতাবের অনেক কথাই বললে বুঝবে না। সহিহ আকীদা বলতে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ দলিল দ্বারা প্রমাণিত যে গায়বী বিষয়গুলি রয়েছে, বিশ্বাসগত বিষয়গুলি রয়েছে, সেগুলি হচ্ছে সহিহ আকীদা। যার দলিল কোরআনে রয়েছে, যার দলিল হাদিসে রয়েছে, আর সেগুলি বিশ্বাসগত বিষয়, বিশ্বাসগত বিষয়। আর সেগুলি গায়বী বিষয়, উমুরুন গায়বিয়া, মানে দৃশ্যমান না। দৃশ্যমান বিষয় কখনো আকীদা বা ঈমানের বিষয় হতে পারে না। ঈমান মানে আপনার সেগুলি আপনার উমুরুন গায়বী, যেমন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আমরা দেখি না বা দুনিয়াতে দেখা সম্ভব না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমানের পর আপনার মালাইকা, ফেরেশতা আমরা দেখি না। অনুরূপভাবে আপনার রসুলগণ, বিগত রসুলগণকে আমরা দেখিনি, আমাদের রাসূলকেও আমরা দেখিনি, শুধু সাহাবায়ে কেরাম দেখেছেন। অনুরূপভাবে পরকাল প্রতি ঈমান, পরকাল আমরা দেখি না। হ্যাঁ, তারপর আপনার তাকদীর, এগুলি সব হচ্ছে গায়বী বিষয়। এগুলির বিষয়ে আপনার সহিহ আকীদা হচ্ছে যে আপনার তাসলিম, আপনি মেনে নিতে হবে, নির্দ্বিধায় মেনে নিতে হবে। এই জন্য দেখবেন, খেয়াল করে সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এমন কিতাব যে কিতাব রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে এবং তা যে সত্য, এতে কোনো সন্দেহ নেই। আর হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে এতে হেদায়েত। তারপরে মুত্তাকিদের সিফাত, গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি বা মুমিন হওয়ার প্রথম শর্ত হচ্ছে গায়বের প্রতি ঈমান। তার মানে আকীদা বা ঈমানের যে বিষয়গুলি, এগুলি গায়বিয়া, সেটা দৃশ্যমান নয়। তো এগুলি হচ্ছে আপনার কি আকীদার বিষয়, আকীদার বিষয়। আকীদার ঈমানের মধ্যে এই যে ঈমান বিল্লাহ একটু তফাৎ আছে কি, সেটা হচ্ছে যে ঈমান বলতে আপনার তিনটা জিনিসকে বোঝায়। ইতিপূর্বে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছি যে মুখে উচ্চারণ করা, সেটা অন্তরে ধারণ করা, যেটা আপনি বলতেছেন সেটা অন্তরে ধারণ করবেন, মানে বিশ্বাস করবেন। আর 3 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। এই তিনটা জিনিসের নাম হচ্ছে ঈমান। আকীদা কথাটা আরো ব্যাপক, আকীদা কথাটা আরো ব্যাপক। আল্লাহ এই যে উসুলুল ঈমান, 6টা জিনিসের প্রতি যে ঈমান রাখা মানে জরুরি। হ্যাঁ, আরকানুল ঈমান সিত্তা, 6টা যে আরকানুল ঈমান, এর বাইরেও আরো অনেক বিষয় রয়েছে, এর বাইরেও অনেক বিষয় রয়েছে। তো আজকে আমরা সহিহ আকীদা বলতে কয়েকটি বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে বা আল্লাহকে ঘিরে সঠিক আকীদা কি, বাতিল আকীদা কি। এবং এখানেই মনে হয় যে আলোচনা শেষ করতে হবে, কারণ অন্য বিষয়ে আমরা যেতে পারবো না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সহিহ আকীদা কি আর বাতিল আকীদা কি, যেহেতু রাসূলের প্রতি ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের একটা পিলার। অনুরূপভাবে এই যে পরকালীন জীবন, আর পরকালীন জীবন শুরু হয় কোথা থেকে? হায়াতুল বারযাখিয়া, কবরের জীবন থেকে। কবরের জীবন থেকে হচ্ছে আপনার আখিরাত এবং দুনিয়ার মাঝখানের একটা দেয়াল, আর বারযাখ, আরবিতে বারযাখ বলা হয় এরকম আর কি, মানে 2 রুমের মাঝখানে যে দেয়াল, এই দেয়ালের ওই পাশে গিয়ে আমরা দেখছি না, এটা হচ্ছে বারযাখ আরবিতে। তাহলে বারযাখী জীবন থেকে নিয়ে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু
আছে এই সম্পর্কে সঠিক আকীদা কি বাতিল আকীদা কি, এবং সমাজে যেগুলি প্রচলিত আছে। কারণ আমরা সমাজে বসবাস করি, যে সমাজে এখন আকীদাগত যে বিভ্রান্তি ব্যাপকভাবে ছড়িয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেগুলি দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, জনসাধারণ আক্রান্ত হচ্ছে, এবং এর আড়ালে সে সহি আকীদা খুঁজে পাচ্ছে না। অনুরূপভাবে এই বিষয়টি আসবে যে সহি আকীদা কারা ধারণ করে, কারা এই সহি আকীদার ধারক বাহককে বর্তমানে, এবং তাদের পরিচয় কি, আর এর বিপরীতে যে বিভ্রান্তি করার আকীদা, বাতিল আকীদা কারা ধারণ করে আছে সেগুলিও আসবে। এই জন্যই আসবে যে আমরা যাদের সম্পর্কে বলবো তারা কিন্তু বসে নেই, তারা তাদের বাতিল আকীদাগুলি অফলাইন অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যেগুলি দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর সহিহ আকীদার গুরুত্ব কি, এই সবগুলি বিষয়ে আমরা কিছু কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো সহিহ আকীদার গুরুত্ব এতটাই যে আকীদা যদি বিশুদ্ধ না হয় কোনো আমল বান্দার পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন না, এটা নিশ্চিত থাকে। আকীদা যদি আপনার বিশুদ্ধ না হয়, ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনার কোনো আমল কবুল হবে না। আমি শুরুতে আয়াত কিছু তেলাওয়াত করেছি, একটা হচ্ছে আপনার সূরা মাইদার 4 নম্বর আয়াতের ছোট্ট একটা অংশ, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, কুফর মানে অস্বীকার করা, কুফর মানে অস্বীকার করা, অমান্য করা, প্রত্যাখ্যান করা, যে ব্যক্তি ঈমানকে প্রত্যাখ্যান করবে তার সমস্ত আমল বরবাদ আল্লাহ বলেছেন। তাহলে আপনার বাহ্যিক যত সুন্দরী হোক না কেন, দেখতে হবে আপনার আকীদা রাখবে। আর আপনার আকীদা প্রকাশ পাবে কখন? আকীদা তো দেখার জিনিস না, ওটা তো দেখা যায় না। আপনার আকীদা অনুযায়ী আপনার কথা হবে, আপনার মুখের কথা শুনে বোঝা যাবে আপনার আকীদাটা কেমন। আপনার জবান অন্তরের প্রতিনিধিত্ব করে, জবান অন্তরের প্রতিনিধিত্ব করে, যে আপনার ভিতরে কি গলিজ আকীদা আছে তা মুখের মাধ্যমে প্রকাশ পাবে। আকীদা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আকীদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আকীদা, ঈমান, আগে বলেছি যে এগুলি হচ্ছে প্রতিশব্দ, মানে আকীদার প্রায় 6-7টা নাম রয়েছে, আমরা একটু আগে বলেছি, যাহা ঈমান তাহাই আকীদা। প্রতিশব্দ, অথবা সেটাকে সুন্নাহ বলা যেতে পারে, সেটাকে শরিয়াহ বলা যেতে পারে, সেটাকে ফিকহুল আকবার বলা যেতে পারে, তাওহীদ বলা যেতে পারে। ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ, কে তাকে না জানে, ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ নামে আকীদার কিতাব রচনা করেছেন। ইবনে মান্দা তিনি আল ঈমান নামে কিতাবুল ঈমান নামে আকীদার কিতাব রচনা করেছেন। সুতরাং এগুলি হচ্ছে এই আকীদা, ঈমান, শরিয়া, সুন্নাহ সবগুলি হচ্ছে একটি এর আরেকটি প্রতিশব্দ, মানে মুরাদিফ, একই অর্থে ভিন্ন শব্দ। তো আকীদা সহিহ না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবেন না, এটা সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, নবী, হে নবী, আপনাকে আমি ওহী অবতীর্ণ করেছি এই মর্মে যে, এবং আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, বিগত হয়ে গেছেন, তাদের প্রতি এই মর্মে আমি ওহী নাযিল করেছি যে লা ইন আশরাকতা, যদি আপনি নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতুন আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক কুফরের ক্ষেত্রে আল্লাহ কাউকে ছাড় দেবেন না, এটা স্পষ্ট। কিন্তু আফসোস সুফিবাদ বা পীরবাদ, পীরতন্ত্র ভিন্ন কিছু শিক্ষা দেয়। তারা বলে যে কুফরি কথা যদি বুজুর্গের মুখ দিয়ে বের হয় তাহলে তার সেটা অন্যায় না, কিন্তু ওই একই কথা যদি সাধারণ মানুষ বলে তাহলে সে কুফরি করবে বা তার দ্বারা কুফরি হবে। ইসলামে এরকম কোনো ভাগ নেই, এটা সুস্পষ্ট এই আয়াতের বিরোধী, যে একটু আগে আমি পড়েছি, যেখানে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে তাহযীর করতেছেন, ধমকি দিচ্ছেন, ভীতি প্রদর্শন করতেছেন যে আপনিও যদি শিরিক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। সেখানে পীর ফকির কোথায়, গৌস কুতুব আবার কোথায়? তাহলে আকীদার গুরুত্ব অত্যন্ত বেশি, মানে সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নেই। যেমন এই যে এই বিল্ডিং বা ছাদটা দাঁড়িয়ে আছে সবগুলি পিলারের উপরে, কলামের উপরে, এগুলি হচ্ছে আপনার ফাউন্ডেশন। আকীদা হচ্ছে আমার আপনার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক না থাকলে আমল করে কোনো লাভ নেই। এই জন্য সালাফিরা, আহলুল হাদিসগণ মানে আকীদার গুরুত্ব বেশি দিয়ে থাকেন আলোচনার মধ্যে, সেমিনারে, মানে আলোচনা সভায়, খুতবায়। এক শ্রেণীর মানুষের কাছে এটা সহ্য হয় না, তারা বলে শুধু আকীদা, আকীদা, তাওহীদ, তাওহীদ। আর ভাই এটাই তো আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতেছেন তার 5 দিন আগে না 2 দিন আগে, সেই সময় আকীদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী, তিনি আবিসিনিয়া
হাবাসায় হিজরত করেছিলেন, সেখানে গির্জার সৌন্দর্য দেখেছিলেন ভিতরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় উল্লেখ করলেন যে সেখানে আমরা গির্জা দেখেছিলাম ভিতরে সুন্দর সুন্দর ছবি আর্ট করা, অঙ্কন করা। ইয়া রাসূলুল্লাহ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীবেরা, যারা নবীগণের কল্পিত ছবি অঙ্কন করেছে, মূর্তি স্থাপন করেছে গির্জায় বা ইবাদতখানায়। হ্যাঁ, এরা সৃষ্টির নিকৃষ্ট লোক। ওয়া ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এমনটা করতে নিষেধ করতেছি, আমার কবর নিয়ে বাড়াবাড়ি করতে। তাহলে মৃত্যুর পূর্বে তিনি আগেটা সম্পর্কে সতর্ক সাবধান করতেছেন। প্রিয় হাজিরিন, তো সহিহ আকীদা আল্লাহকে ঘিরে সহিহ আকীদা এবং বাতিল আকীদা দুটি আমরা সংক্ষেপে টাচ করে যাব। এই দুই চার দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট ভিডিও ক্লিপ খুব ঘোরপাক খাচ্ছে। তা হচ্ছে এই বাংলাদেশের একজন জনপ্রিয় বড় মুখপাত্র, একজন আলেমে দ্বীন, দেওবন্দি ঘরানা মাওলানা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ ওয়া হাদাহুল্লাহ, দুইটাই বললাম। আল্লাহ তাকে হেদায়েত দিক, আল্লাহ তাকে হেফাজত করুক। তো তিনি একটি সাক্ষাৎকারে বলতেছেন, সাক্ষাৎকার দিচ্ছে আর একজন তরুণ আলেম, দেওবন্দি আলেম, নাম হচ্ছে বেলাল বিন আলী। সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি আপনার ছেলে সম্পর্কে বলবেন, সে যে আকীদা প্রচার করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে আরশ আজিমের উপরে আছেন, হ্যাঁ, আর গুণগতভাবে তার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন, আল্লাহর গুণ, আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত, এই দিক থেকে সবার সাথে আছেন। এই বিষয়ে আপনার মতামত কি, আমরা জানতে চাচ্ছি। ভিডিওটা মোটামুটি 5-6 মিনিটের। তো তার কথার সারসংক্ষেপ হচ্ছে, তিনি বলতেছেন যে আমার ছেলে যে বলে, তার ছেলের নাম হচ্ছে কামরুল ইসলাম অলিপুরি, আকীদার দিক থেকে মাশাআল্লাহ তিনি ভালো খেদমত করতেছেন, ভালো প্রচার করতেছেন এবং পড়াশোনা করতেছেন। তো তার সম্পর্কে বলতেছে, সে যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে, জাতগতভাবে আল্লাহ আরশের উপরে আছেন, এই কথা যদি সে বলে, তাহলে সে গুমরাহ, পথভ্রষ্ট, তার অনুসরণ আপনারা করবেন না। তারপরে তার কথা নুরুল ইসলাম অলিপুরি, তার কথার সারমর্ম বা শেষ অংশ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি সবকিছু তার মাখলুকাত সৃষ্টি করার পূর্বে, সবকিছু সৃষ্টির আগে যেইভাবে ছিলেন, সবকিছু সৃষ্টি করার পরেও ওইভাবেই আছেন। আমি তাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, এই দেওবন্দি ঘরানার মুরব্বী আলেমকে, যে হুবহু এই ভাষায় যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত, আসমান জমিন, আরশ, কুরসি সবকিছু সৃষ্টির আগে যেইভাবে ছিলেন, আর এই সবকিছু সৃষ্টি করার পরেও ওইভাবেই আছেন, এই ভাষায়, এই বাক্যে কোথায় আছে এই কথা? কোরআনে আছে না হাদিস আছে? উত্তর আমি দিচ্ছি, কোথাও নাই। তাহলে আল্লাহ সম্পর্কে আপনি বলতেছেন, আল্লাহ সম্পর্কে আপনি ইখবার করতেছেন, সংবাদ দিচ্ছেন, আর কোনো দলিল নাই। এটা তো সবচাইতে বড় জালেম, এটা তো সবচাইতে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। মানে আল্লাহ যা বলেন নাই সেটা বলে যে আল্লাহ বলেছেন, অথবা আল্লাহ সম্পর্কে কোন কথা বলে। মনে রাখতে হবে, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহ, তিনি নিজে। তারপরে কে বেশি জানেন? তিনি যাকে জানিয়েছেন, আল্লাহ তাআলা যাকে জানিয়েছেন। আল্লাহ তাআলা কাকে জানিয়েছেন? নবী রাসূলগণকে। আর তার মধ্য থেকে আমাদের এক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন। তাহলে কোরআন এবং সুন্নাহ আল্লাহ সম্পর্কে যে বর্ণনা এসেছে, তার বাইরে হচ্ছে এই কথা যে আল্লাহ তাআলা তার সৃষ্টির আগে যেভাবে ছিলেন, সৃষ্টির পরেও সেভাবে ছিলেন। এই কথাটা দ্বারা তিনি উদ্দেশ্য করতেছেন, মানে আল্লাহর আরশের উপরে থাকাকে অস্বীকার করতেছেন, আরশের উপরে থাকাকে অস্বীকার করতেছেন। অথচ এই আল্লাহর আরশের উপরে থাকা এই বিষয়টি নিয়ে ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ, তার একটা স্বতন্ত্র 2টা কিতাব আছে। একটা হচ্ছে কিতাবুল উলুম, আর একটা হচ্ছে কিতাবুল আরশ, বিশাল ভলিউম। আর তাতে ইমাম হাফিজ জাহাবি রাহিমাহুল্লাহ কোরআনের আয়াত প্রথমে এনেছেন, আল্লাহ তাআলা যে সৃষ্টির ঊর্ধ্বে সবকিছু থেকে পৃথক, আরশে আযমের উপরে যে আল্লাহ তাআলা ইস্তেওয়া করেছেন, আর ইস্তেওয়ার অর্থ তিনি করেছেন। তো প্রথমে কোরআনের আয়াত এনেছেন, হাদিস এনেছেন, তারপরে 3 নম্বরে এনেছেন আপনার সাহাবিগণের একেবারে সিলসিলা, তাদের ইজমা এনেছেন, মানে ঐক্যমত। অনুরূপভাবে তাবিঈনগণের ঐক্যমত, তাবিঈনগণের ঐক্যমত, এবং 4 ইমাম এবং যুগে যুগে যত মুহাদ্দিসিন এসেছেন পরবর্তীকালে, সবার ইজমা তিনি এই কিতাব সংকলন করেছেন। আর এই বিষয়টি ফিতরাতি মানে মানুষের নেচার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মাত্র কিছুদিন আগে আমার সামনে
একজন আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, সেখানে ছোট ছোট শিশুরা এসেছে, 5-6 বছর 7 বছর এই বয়সে। তো ওদেরকে হঠাৎ করে মনে পড়লো যে ওদেরকে একটু জিজ্ঞাসা করি, এরা তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, আর এলাকাটা একটু মানে জাহেল এলাকা, মানে ওরকম শিক্ষিত এলাকা না। তো বললাম, তো বলো তো বাবুরা আল্লাহ কোথায় আছেন? সবটি এক বাক্যে বলতেছে আল্লাহ উপরে আছেন। দেখছেন, আল্লাহ উপরে আছেন। এই যে শিশুগুলি, ছোট ছোট বালক বালিকা, এরা কোনো মাদ্রাসায় যায় নাই, এরা কোন হুজুরের কাছে যায় নাই, অথচ আল্লাহ ফিতরাতগতভাবে তাদেরকে ফিতরাতে সালিমা মানে সুস্থ যে প্রকৃতি, সেটাতে এই কথাটা রেখে দিয়েছেন। এরা চট করে জবাব দিচ্ছে আল্লাহ উপরে আছেন। আবার কেউ কেউ বলছে আল্লাহ আকাশের উপরে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে আরশে আজিমের উপরে থাকাকে যদি অস্বীকার করা হয়, তাহলে মেরাজের যত ঘটনা আছে A to Z, হাদিসের যত বর্ণনা আছে, সব মানে বানচাল পণ্ড, মানে নিষ্ফল একেবারে। মেরাজের ঘটনা A to Z পুরোটাই হচ্ছে কি ঊর্ধ্ব আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ নিয়ে আলোচনা। তো এই সত্য জানার পরেও, আসার পরেও, কোরআন হাদিসের বর্ণনা আসার পরেও কিভাবে এরা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থাকাকে গুমরাহি বলে সাব্যস্ত করে। অথচ এই আকীদা মক্কা মদিনার হারামাইনের যত ইমামগণ রয়েছেন, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম এবং সৌদি আরবের সমস্ত মসজিদগুলির ইমাম, তাদের সবার আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে ইস্তেওয়া করেছেন। আর ইস্তেওয়ার আরবিতে 4টি অর্থ হয়। আরবিতে ইস্তেওয়ার 4টি অর্থ হয় আলা, সাইদা, ইরতাফা, ইস্তাকাররা। এই 4টি অর্থই যুগে যুগে আমাদের যারা সালাফগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবা তাবিঈনগণ, সবাই এই 4টি অর্থ তাদের কিতাবাতে উল্লেখ করেছেন। আর সবগুলির অর্থের কাছাকাছি, তা হচ্ছে উপরে ওঠা, চড়া। আর এরা অস্বীকার কেন করে? এই দেওবন্দি ভাইয়েরা, এরা নিজেদেরকে আকীদার ক্ষেত্রে বলে তারা মাতুরিদি, আশআরী। আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিসবত করেন আকীদার ক্ষেত্রে নিজেদেরকে। এদের একটা কিতাব আছে, এই ইদানিং বলতে তাও 100-150 বছর হয়ে গেছে। খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ, দেওবন্দের একজন বড় আলেম, শীর্ষস্থানীয় আলেম। তিনি একটি কিতাব লিখেছেন আল মুহান্নাদ আল মুফান্নাদ, ছোট্ট রিসালা, ওটা অনলাইনেও আছে, আমার মোবাইলেও আছে। এটাতে তিনি মানে পুরো জামাত, দেওবন্দি জামাতের পক্ষ থেকে তিনি এটা মুখপত্র হিসেবে বলেছেন, আমরা ফিকহি মাসাইলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, আর আকীদার ক্ষেত্রে আমরা আবু মানসুর মাতুরিদি এবং আবুল হাসান আশআরী, এই দুইজন ইমামের অনুসারী। মানে আকীদার ক্ষেত্রে নিজেরাই আবু হানিফা থেকে বেরিয়ে গেছে। কারণ কি, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাকি তিন ইমামের যেই আকীদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আল্লাহর আরশের উপরে ইস্তেওয়া সম্পর্কে, সেই আকীদায় পোষণ করতেন ইমামে আজম, মানে বড় দিক থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ। সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই হুবহু আকীদা বর্ণনা করেছেন ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবিয়া। আর এই জন্য আমাদের এই দেওবন্দি ভাইরা আবু জাফর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর এই আকীদার কিতাবকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বলতে নারাজ, অস্বীকার করে, একেবারে এটা জুলুম বা মিথ্যা। তাহলে অলিপুরি হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ তার এই ভ্রান্ত বক্তব্য যেহেতু অনলাইনে ছড়িয়ে পড়েছে, তার এই খণ্ডন করা, তার রদ করা, এটাও প্রকাশ্যভাবে জরুরি হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমরা বলবো যে তার ছেলে যে আকীদার কথা বলেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত বা সত্তা সব কিছু থেকে পৃথক, আরশে আজিমের উপরে, আরশের সাথে লেগে নেই, আরশের উপরে, তার উপরে কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু ফাওকা যালিক, আল্লাহ আরশের উপরে। লা ইয়াখফা আলাইহি শাইউম মিন আমালিনা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কারো কোনো আমল গোপন নেই, কারণ তিনি আলিম, তিনি বাসীর, তিনি সামি'। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আকীদার ক্ষেত্রে একটা সুন্দর একটা নীতিমালা, একটা ফর্মুলা, একটি সূত্র সম্বন্ধীয় একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী রয়েছে সবগুলির কোনো তামসিল নাই, মেসাল নাই, মানে সৃষ্টির সাথে কোনো মিল নাই। এদিক থেকে যেমন আল্লাহর তাসবিহ, তাজসিম, তামসিলকে অস্বীকার করে দেওয়া হয়েছে, সাথে সাথে ওয়া হুয়াস সামিউল বাসীর, সামি এবং বাসীর শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সবগুলোকে সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহর সিফাত কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর জন্য যেমন প্রযোজ্য, যেমন উপযোগী, তেমন সিফাতটা রয়েছে। আমিও দেখি, আপনিও দেখেন, আর আল্লাহও দেখেন। শব্দগতভাবে মিল রয়েছে। আল ইশতিরাক ফিল লফজি, লফজ মানে শব্দগতভাবে মিল আছে। আস সামি',
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দেখেন শুনেন, আমিও দেখি শুনি, কিন্তু আমার আপনার দেখাশোনা আল্লাহর দেখাশোনার সাথে এক। আমার আপনার দৃষ্টির রয়েছে অত্যন্ত সীমাবদ্ধতা, আর পর্দার আড়ালে কি আছে কিছুই দেখি না, হ্যাঁ, পিছনে কি আছে কিছু দেখছি না। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তার সামনে কোনো পর্দা নেই। তাহলে আল্লাহ সম্পর্কে এগুলি হচ্ছে কি, এই কিছু সঠিক আকীদার কথা বললাম, আর কিছু ভ্রান্ত আকীদা। আল্লাহ সম্পর্কে আরো ভ্রান্ত আকীদা হচ্ছে, সমাজে কিছু আকীদা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী রাসূলগণ ছাড়াও আল্লাহর কিছু নেক বান্দা, তাদের ধারণায় তারা নেক বান্দা বা উলিয়া তারা সরাসরি যোগাযোগ করতে পারে। এটা একেবারে মিথ্যা এবং ভ্রান্ত কথা। পীরতন্ত্রের আজব লীলায় বা পীর মুরিদের যত গ্রন্থাদি আপনি পড়বেন, তাতে দেখবেন যে তারা মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার বা আল্লাহর দিদার লাভ করাতে সক্ষম। এই কুফরি কথা প্রত্যেকটা পীর মুরিদের কিতাবে পাবেন, অথচ এটা একমাত্র নবী রাসূলগণ ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য নয়। কারণ সর্বশ্রেষ্ঠ রাসূল, চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেছেন, তার কাছে ওহী নিয়ে যেই দূত, যে মালাক, যে ফেরেশতা আসতেন, তার আশাও জমিনে স্টপ হয়ে গেছে। তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা কোনো মানুষের জন্য পশ্চিমকালে সম্ভব না, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে রাসূল প্রেরণ করে থাকেন, এই রাসূলের মাধ্যমে, এবং রিসালাত প্রেরণ করে থাকেন, এই রিসালাতের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব। সেটা হচ্ছে একমাত্র নবী রাসূলের সাথে। এটা কোরআনের আয়াত। তারপরে ফাজাইলের গ্রন্থাদি, যেগুলি মসজিদে কোরআনের সাথে বেশি পাঠ করা হয়, সেই গ্রন্থাদিতে আমরা এগুলো পড়েছি, নিজেরা পড়েছি এক সময় বহু আগে, যে তারা এটা করে থাকে, সুফিবাদ বা প্রচলিত যে সমাজে আমরা যেখানে বসবাস করি, এরা মনে করে থাকে যে আল্লাহ, যেমন কোরআন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, আল্লাহর ওলিরা সরাসরি আল্লাহর কাছ থেকে আদেশ নিশ্চিত পায়। এরকম একটা ঘটনা ফাজাইলের গ্রন্থে রয়েছে, মানে যে ফাজাইলগুলি তবলিগ জামাতের ভাইরা পড়ে বা পড়ান। তো এক বুজুর্গ মসজিদে ঢুকলেন, গিয়ে দেখলেন যে এক মুহাদ্দিস মসজিদের এক কোনায় তার ছাত্রদেরকে হাদিস বর্ণনা করতেছেন। তো হাদিস মুহাদ্দিস যখন বর্ণনা করেন, তখন সূত্র বর্ণনা করেন, হাদ্দাসানা ফুলান ইবনে ফুলান হাদ্দাসানা অমুক তমুক, আমি আমার বাবার কাছ থেকে শুনছি, আমার দাদার কাছ থেকে, আমার দাদা তার অমুক ওস্তাদ, এটা হচ্ছে বর্ণনা সূত্র। তখন তো বুজুর্গ দেখলেন যে ওইখানে মুহাদ্দিস দাঁড় দিচ্ছেন, আর একজন ব্যক্তি মুরাকাবার হালতে মাথা নিচু করে আর এক কোনায় বসে আছে। বললেন যে ওইখানে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক দার্স দিচ্ছে, তুমি এখানে বসে আছো কেন? ওখানে হাদিসের দর্শে উপস্থিত হও। তখন এই বুজুর্গ জবাব দিচ্ছে, উনি তো আব্দুর রাজ্জাকের কাছ থেকে বয়ান করতেছে যে হাদ্দাসানা অমুক অমুক অমুক, আর আমি সরাসরি রাজ্জাকের কাছ থেকে শুনতেছি। নাউযুবিল্লাহ, চিন্তা করেছেন? মানে আল্লাহর কাছ থেকে সরাসরি ইলম গ্রহণ করতেছে। এটা সরাসরি মানে পরোক্ষভাবে একটা নবুয়তের দাবি করা, কুফরি এটা। তাহলে এই যে জিনিসগুলি ছড়িয়ে আছে এবং এগুলি তারা বরকতের আশায় পড়তেছে, এগুলি ধারণ করতেছে, এগুলি হচ্ছে বাতিল আকীদা আল্লাহ সম্পর্কে। আল্লাহর সাথে যোগাযোগ করার মাধ্যম একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যতদিন পর্যন্ত তিনি এই ধুলির ধরায় ছিলেন। আর যখন তিনি বিদায় হয়ে গেছেন, তখন আমাদের কাছে বাস এই ওহী যা লিপিবদ্ধ আছে ফিতাফাতাইন, দুই মলাটির ভিতরে, মানে কোরআন এবং হাদিস, এর বাইরে আর কিছু রেখে যাননি। আর এর বাইরে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার আর কিছু আপনার সামনে নেই। আর আল্লাহর নৈকট্য মানে এই না যে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারলে আপনি আল্লাহকে দেখবেন, হ্যাঁ, আল্লাহর কাছে যেতে পারবেন। এগুলি ভ্রান্ত আকীদা আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে এগুলি ভ্রান্ত আকীদা। আপনি আল্লাহর নৈকট্য অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবেন, দুনিয়ার মানুষদের কাছে আপনাকে প্রিয় ভাজন বানাবেন, তারপরে আপনার দোয়া কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যথাযথভাবে সাড়া দেবেন, আপনার বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। এগুলো হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের পরে আপনার ফলাফল, আলামত। তারপরে আল্লাহ আপনাকে যত ভালো কাজ আছে, তো আয়াত আছে, এগুলি করার তৌফিক দেবেন, মানে আপনি আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবেন। আর খারাপ কাজ, গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবেন। ইমানের হালাওয়াত, ইমানের যে স্বাদ আছে, সেই স্বাদ আপনি অনুভব করতে পারবেন। অনুরূপভাবে আপনার পরকাল সম্পর্কে ভ্রান্ত আকীদা সমাজে ছড়িয়ে রয়েছে, এবং এই ভ্রান্ত আকীদাগুলি আমাদের এই ভাইয়েরা, সুফি পীরতন্ত্রের এই ভাইয়েরা
তারপরে যে দেওবন্দি আকিদার ভাইরা, ইনারা এগুলি প্রচার প্রসার করতেছে কি, যে পরকালে তাদের দুনিয়াতে যারা যেই দলের মুরিদ, তাদের জামাত আছে না, জামাত আছে তো, এরা প্রত্যেকে কিয়ামতের দিন কি করবে, কিয়ামতের দিন এরা নিজ নিজ দলের সাথে জান্নাতে যাবে। আপনারা শুনেছেন যে কিয়ামতের দিন তাদের নতুন করে জাহাজ নিয়ে আসবে, জাহাজ নিয়ে আসবে, উদ্ভট কথাবার্তা, পরকাল সম্পর্কে দেখছেন ভ্রান্ত আকিদা। তারপরে পরকালে যে বিভীষিকা, ভয়াবহতা, এগুলি কিচ্ছু, হাসর নাসর এদের জন্য কিচ্ছু নেই, এগুলি শুধু বলবো আমার মাওলা কই, আমার মাওলা কই। দুনিয়াতে মাওলার তালাশ করতে করতে গেছিলাম চরমোনাই, মাওলার তালাশ করতে করতে গেছিলাম মুজানি, দুনিয়াতে মাওলার দেখে নাই, এখন মাওলা ছাড়া কিছু বুঝবো না, আমার মাওলা কই, আমার মাওলা কোথায় আছে। নবী রাসূলগণ সেদিন নাফসি করতে থাকবে, কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবে না। এবং একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের যে লম্বা হাদিস বুখারীতে রয়েছে সেটা পড়ে দেখবেন, কয়েক পৃষ্ঠাব্যাপী, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে কিছু বাক্য শিক্ষা দিবেন যা দুনিয়াতে শিক্ষা দেননি। সেই দিন সেই বাক্যগুলি দ্বারা আল্লাহর প্রশংসা স্তুতি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াসফা তুশাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান, লম্বা সিজদায় পড়ে থাকবেন, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, এবং আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। সবাই কোনো কথা বলার সাহস পাবে না, সমস্ত নবী রাসূলগণ চুপ থাকবে। আর এর মোকাবেলে এদের মুর্শিদরা, এদের পীরেরা বলবে, জাহাজ নিয়ে আসবে, উপস্থিত থাকবে, ঘাটে উপস্থিত থাকবে, খালি মুরিদদেরকে উড়াই নেবে। দেখছেন পরকাল সম্পর্কে এমন ভ্রান্ত ধারণা। মুরিদ কেমনি হয়, মূর্খ মানুষগুলি। হ্যাঁ, এই যে সমাজে যে ভেজাল মধু রাস্তাঘাটে যে বেচে, একটু অরিজিনাল মধু কিন্তু রাখে, যখন আপনি চাইবেন চাখার জন্য তখন আপনাকে অরিজিনাল মধুটুকুই চাখাবে, আর বাকিটুকু হচ্ছে চিনির শিরা। তো কিছু কোরআন হাদিসের কথা বলবে এরা, আর তারপর এদের মন করা কথাবার্তা আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে উদ্ভট কথাবার্তা বলবে। তো এগুলি হচ্ছে ভ্রান্ত আকিদা। এর মোকাবেলা সহি আকিদা হচ্ছে কোরআন এবং হাদিসের নাসে যতটুকু পাবেন ততটুকু। প্রিয় হাজিরিন, এদের এই অধঃপতনের কারণ কি? এই যে বাতিল আকিদা এরা চলে গেছে বা বাতিল আকিদা পোষণ করতেছে, এর কিছু কারণ আছে। আমি সংক্ষেপে সবগুলি না বললেও দু একটা কারণ বলবো, যেগুলি আপনারা মনে রাখবেন। এদের ইত্তেবা ছেড়ে দিয়ে, ইত্তেবা মানে দলিলের অনুসরণ, ইত্তেবার কথা কোরআনে আছে, ইত্তেবার কথা হাদিসে আছে, বা আতা ইউতিম এই শব্দগুলি কোরআনে আছে, কিন্তু তাকলিদ শব্দ কোরআন হাদিসের কোথাও নাই। তাকলিদ মানে একজন ব্যক্তির অন্ধ অনুসরণ, সে যা বলেছেন দিনের নামে সব গ্রহণ করা। এটি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো হতে পারে না। কিন্তু তারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যুগে যুগে বড় বড় ইমাম, মহাক্কিক, গবেষক বা দার্শনিক, যাদেরকে বলা হয় আপনার ফালসাফা, তারা অন্ধ অনুসরণ করে তারা কোরআন হাদিসকে পাশ কাটিয়ে চলেছে। এই জন্য তারা এই বিভ্রান্তিতে পড়েছে। তাদের একজন কবি, মাতুরিদি এবং আশারিদের একজন কবি বলতেছেন, ওয়াকুল্লু নাসসিন আওহামা তাসবিহা, প্রত্যেক কোরআন সুন্নাহর ওই দলিল যাতে আপনার সন্দেহ মানে সাদৃশ্যতা চলে আসে, সাদৃশ্যতার কল্পনা মনে চলে আসে, সেগুলিকে কি করবেন আপনি, হে পাঠক, হে জনগণ, আউইলহু আউ ফাউইদ ওয়ারুম তানজিহা, সেগুলির হয় আপনি ভিন্ন অর্থ করবেন, ব্যাখ্যা করবেন, তাউইল করবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে ওঠা, এখন ওঠা, আমি এই মিম্বরের উপরে উঠেছি, তাই না, এই মিম্বরের উপরে উঠেছি, এখন ওরা বলতেছে যে আরশের উপরে উঠলে তো মানুষের মতো ওঠার সাথে একটা সাদৃশ্যতা চলে আসে, সুতরাং কি করো, আউইলহু এর একটা ভিন্ন অর্থ করো, ভিন্ন ব্যাখ্যা করো, অথবা ফাউইদ এর অর্থ বলিও না, এর অর্থ আল্লাহর দিকে সুপর্দ করো, যে আল্লাহ জানেন, এর অর্থ আমরা জানি না, আল্লাহ জানেন এর অর্থ আমরা জানি না, যে আরশে ইস্তেওয়া করার অর্থ আমরা জানি না। ইস্তেওয়া মানে আল্লাহ ইস্তেওয়া করছেন, কিন্তু ইস্তেওয়ার অর্থ করবে না। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীম সুস্পষ্ট আরবি ভাষায়, কুরাইশদের ভাষায় নাযিল করেছেন। আর নাযিল করার পর আল্লাহ তাআলা বলেছেন কত জায়গায়, লাআল্লাকুম তাআকিলুন, এই কোরআন আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা অনুধাবন করতে পারো। বোঝা যাবে না, বোধগম্য না, এমন কোনো ভাষা বা এমন কোনো জিনিস আল্লাহ কোরআনে নাযিল করেননি। তো ইস্তেওয়া করা, যেটা আগেই বলেছি চারটা অর্থ, মানে এরা প্রথমে এদের কল্পনার মধ্যে তাসবিহ মানে
বান্দার সাথে বা মাখলুকের সাথে ওঠার তাসবিহ সাদৃশ্যতা এনেছে, তারপরে এর তাবিল করেছে। তাবিল কি করেছে? ইস্তাওয়া অর্থ আল্লাহ সমুন্নত হওয়া বা আরশের উপরে উঠেছেন, এর মনটা কি ইস্তাওলা করেছেন। ভিন্ন আর একটা শব্দ নিয়ে এসেছেন। ইস্তাওলা মানে কি জানেন? ইস্তাওলা মানে কর্তৃত্ব নিয়ে নেওয়া। তো যত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরকম আয়াত পাবেন কোরআনে কারিমে 7টি ডাইরেক্ট। সূরা হাদিদে, সূরা ইউনুসে, সূরা আর রহমান, এরকম 7টি আয়াত পাবেন যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা মানে অতঃপর, সুম্মা কথাটা আরবিতে এটা একটা হরফ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম আর কি। এই সুম্মা কথাটা আসে তারতিব এবং তারখির জন্য। তারতিব এবং তারখির জন্য। তারতিব তারখ কি মানে অতঃপর, পরবর্তীকে বোঝানোর জন্য। আনা দাখালতু সুম্মা দাখালা হাযা রাজুল, আমি প্রথমে প্রবেশ করলাম, অতঃপর এই লোকটি প্রবেশ করলো। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর আরশের উপরে উঠেছেন বা আল্লাহ সমুন্নত হয়েছেন। এরা অর্থ করতেছে সুম্মা ইস্তাওলা, আল্লাহ তাআলা অতঃপর আরশের আসমান জমিনের কর্তৃত্ব নিয়ে নিলেন। তাইলে সুম্মা অতঃপর, অতঃপরের আগে কার কর্তৃত্ব ছিল? আসমান জমিনের কর্তৃত্ব কার কাছে ছিল? আল্লাহ তাআলা অন্য গায়রুল্লাহর কাছে ছিল? দেখছেন, মানে একটা হককে, একটা সত্যকে যদি আপনি গোপন করতে চান বা অস্বীকার করতে চান, আর মানুষ যদি একটা ক্ষেত্রে ভুল করে, কুফরি করে, আর বিভিন্ন কুফরি এসে একসাথে পায়। ইস্তেওয়ার অর্থ যদি ইস্তেওলা বা ইস্তেলা হয়, মানে কর্তৃত্ব নিয়ে নেওয়া হয়, তাহলে সুম্মা ইস্তেলা মানে আল্লাহ তাআলা অতঃপর কর্তৃত্ব নিয়ে নিলেন আসমান জমিনের। তো আল্লাহ কর্তৃত্ব নেওয়ার আগে কার হাতে ছিল? আল্লাহর উপরে তোহমত বা আল্লাহকে তানাক্কুস করা, আল্লাহ রাব্বুল আলামিনকে দুর্বল করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে ত্রুটিযুক্ত করে দেওয়া, এটা। তো এই ইস্তেলা, ইস্তাওলা, এগুলি কে করেছে সর্বপ্রথম জানেন? ইমাম আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি, এরা। তার পরবর্তীকালের লোকেদের মধ্যে ইমাম রাজি রহিমাহুল্লাহ, ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ, জন্য বললাম তিনি পরবর্তীতে তার এই ভুল থেকে তওবা করে ফিরে এসেছেন। এগুলি বিশাল কথা, মানে তাদের কিতাবাদি পড়লে এই কথাগুলি আপনারা জানতে পারবেন। তো যেই কোরআন হাদিসের দলিলগুলি, যেমন আল্লাহর হাত রয়েছে, কোরআনে কারিমে রয়েছে কত জায়গায়। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস শয়তান, যে আদমকে আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, সেই আদমকে সিজদা করতে তোমাকে কে বারণ করলো? আল্লাহ নিজে বলেছেন 2 হাত দিয়ে। ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহি মাগলুলাহ, আল্লাহর হাত হচ্ছে মুষ্টিবদ্ধ হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে, মানে ইহুদিরা অভাবে পড়ে গেছে, দুর্ভিক্ষে পড়েছে, তখন আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ তাআলা ওদেরকে খণ্ডন করে আয়াত নাযিল করে দিলেন বালিয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, বরং আল্লাহর 2 হাত হচ্ছে প্রশস্ত, অবারিত ধারায় তিনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন। তো এই হাতকে অস্বীকার যারা করেছে, এইরকম আল্লাহর জাতি যত গুণ আছে, সত্তাগত গুণ, এগুলি অঙ্গ প্রত্যঙ্গ বলা যাবে না, আমরা বলি না, কিন্তু ওই সমস্ত ভাইরা আমাদের প্রতি তোহমত দেয়, আমরা নাকি বলি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাউজুবিল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গের আরবি শব্দ হচ্ছে উদুন, যার বহু বচন আদ। আমরা কখনোই উদুন আদ বলি না, এগুলি হচ্ছে আল্লাহর সিফাত। এগুলো হচ্ছে সিফাত 2 প্রকার আল্লাহর, এটা হচ্ছে সিফাতে জাতি আর একটা সিফাতে ফেইলি। আল্লাহর কর্মগত গুণ, আল্লাহর সত্তাগত গুণ। তো আল্লাহর হাত, আল্লাহর চোখ, এগুলি যেগুলি কোরআন এবং হাদিসের দলিলে এসেছে, এগুলি হচ্ছে আল্লাহর সত্তাগত গুণ, সত্তাগত গুণ, সিফাত। তো যারা অস্বীকার করে তারা বলে যে আল্লাহর হাত মেনে নিলে তো তাহলে মানুষের মতো কল্পনায় চলে আসে। আরে তুমি তো নিজে রোগী, তোমার অন্তর অসুস্থ, তুমি তাসবির কল্পনা কেন নিয়ে আসলে? সৃষ্টিজীবীর হাতই তো একটার সাথে আরেকটার কোনো মিল নাই। গরুর শিং আছে, হরিণেরও শিং আছে। গরুর শিং আর হরিণের শিং কি এক? হরিণের শিং যদি আপনাকে এনে দেওয়া হয়, আপনার ধরতেই পারবেন প্রথমে এটা গাছের দায় না এটা কোনো শিং, প্রাণের শিং। তো সৃষ্টিজীবীর মধ্যে যদি এত বিস্তর ফারাক থাকে, আপনি স্রষ্টার সাথে কেন আপনি তুলনা করতে যাবেন? আর সরহে আকায়েদের মধ্যে এই বিভ্রান্তিকর বহু কথা রয়েছে। 129 পৃষ্ঠার মধ্যে সাফ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে থাকাকে অস্বীকার করা হচ্ছে, বলতেছে ওয়ালা ইয়াতামাক্কানু বিমাকানিন, আল্লাহ কোনো স্থানই নাই। তা আল্লাহ কোনো স্থানে নাই। হাল ক্বালা আল্লাহ হাল ক্বালা রাসূল, এটা কি আল্লাহ বলেছেন না রাসূল বলেছেন?
আপনার ভূমিকা 27 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে আপনার 30 পৃষ্ঠা থেকে একেবারে 137 বা 150 পৃষ্ঠা পর্যন্ত এই কিতাবের মধ্যে শুধু আকীদা বর্ণনা করে গেছে, কোনো দলিল নাই, না আল্লাহ কোরআনের দলিল না হাদিসের দলিল, শুধু বলা আছে ক্বালাল হুকামা, হাকিমগণ বলেছেন, ক্বালাল উলামা, উলামাগণ বলেছেন। এই হাকিম উলামা কারা জানেন? এই হাকিম বলতে বোঝানো হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো। তারা কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল, তারা দার্শনিক ছিল। তো দার্শনিকদের কথা দ্বারা, কৌল দ্বারা, দর্শন দ্বারা কিভাবে মুসলিমদের আকীদা সাব্যস্ত হতে পারে? তো এই জন্য বলতেছে যে কোনো আল্লাহর গুণ সম্বলিত, আল্লাহর সিফাত সম্বলিত আয়াত, দলিল তোমার কাছে তাসবিহ সাদৃশ্য মনে হয় সৃষ্টির সাথে, সেটাকে হয় তুমি ভিন্ন অর্থ করো, আর না হয় সেটার অর্থ বলে দাও যে আমি জানি না, আল্লাহ জানেন। তো আল্লাহ জানেন, তাহলে আমাদেরকে কেন জানাইলেন? ওয়ারুম তানজিহা, আর আল্লাহকে এই সমস্ত সিফাত থেকে মুক্ত ঘোষণা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহকে তার সিফাত থেকে মুক্ত ঘোষণা করা বা খালি ঘোষণা করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। প্রিয় হাজিরিন, এই জন্য এই যে কথাগুলি আমি নিয়েছি, আল্লামা সালেহ আল ফাওজান, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, যিনি ফাকিহ, আল্লামা সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর একটি কিতাব আমার সামনে, আল ইরশাদ ইলা সহিহিল ইতিকাদ ওয়া রাদ্দ আলা আহলি শিরক ওয়াল ইলহাদ কিতাবের 197, 96 থেকে নিয়ে 199 পৃষ্ঠা পর্যন্ত এদের খণ্ডনগুলি রয়েছে। আর ওদের কবিতাগুলি নিয়ে এসেছে, আর ওদের কবিতার খণ্ডন করেছেন যে ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যুমকে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সুযোগ্য ছাত্র। তিনি বলতেছেন এদের জবাবে, লাসনা নুসাব্বিহু ওয়াসফাহু বিসিফাতিনা, আল্লাহর কোনো সিফাতকে আমাদের সিফাতের সাথে আমরা কখনোই সাদৃশ্য মনে করি না। ইন্নাল মুসাব্বিহা আবিদুল আওতান, আর যারা সাদৃশ্য পোষণ করে, সাদৃশ্য পোষণ করার কারণেই আল্লাহর সিফাতকে অস্বীকার করে অথবা ভিন্ন তাআবিল করে, তারা হচ্ছে মূলত মূর্তি পূজারী। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ প্রতিবাদ করে তার এক কবিতার মধ্যে এগুলো লিখেছেন। কাল্লা ওয়ালা নুখাল্লিহি মিন আওসাফিহি, কখনো না আল্লাহকে আল্লাহর সিফাত থেকে কখনোই আমরা খালি ঘোষণা করতে পারি না। ইন্নাল মুআত্তিলা আবিদুল বুহতান, যারা মুআত্তিল, আল্লাহর আসমা ও সিফাতকে যারা অস্বীকার করে, আশআরী, মাতুরিদি, মুতাজিলি, এরা মূলত কি মিথ্যা রচনাকারী, এরা মিথ্যা রচনাকারী। জি হাজিরিন, তো এই যে সমাজে যে এরা যে আপনার আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করা, আল্লাহর আরশের উপরে থাকাকে অস্বীকার করা, এগুলি রোগের মধ্যে যারা লিপ্ত হয়েছে, এর কারণ হচ্ছে কোরআন হাদিসের দলিল এদের কাছে অচল। এদের একজনের যার নাম বললাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ, মরার আগে কিন্তু তিনি তওবা করেছেন। তিনি একবার খোরাসানে আগমন করেছেন তার এলাকা থেকে। তো বহু লোকজন তার পিছনে ছুটতেছে। এক বুড়ি রাস্তা দিয়ে যাইতেছে। বুড়ি বলতেছে, কি এত লোকজনের সমাগম কেন আজকে? বলতেছে, আরে জানো না ইমাম ফখরুদ্দিন রাজি আসছে, তার পিছনে দলে দলে লোকজন যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি আবার কে? বলতেছে যে যিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য 1000টা যুক্তি দিয়ে থাকেন, 1000টা যুক্তি দিয়ে থাকেন। বুড়ির সাথে সাথে বলতেছে যে যার 1000টা সন্দেহ আছে, সে 1000টা যুক্তি দিয়ে থাকে। আমার রবের অস্তিত্ব প্রমাণে আমার কোনো যুক্তির প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে ফিতরাতি বিষয়। কোন নবী রাসূলগণ উম্মতকে আল্লাহ আছেন এই দাওয়াত দিয়েছেন? দেন নাই। কারণ কি? প্রত্যেক মুশরিক সম্প্রদায় আল্লাহর অস্তিত্বকে মেনে নিয়েছে। তারা শিরিক করছে আল্লাহর ইবাদতে। কিসে? আল্লাহর ইবাদতে। তারপরে ইমাম রাজি রাহিমাহুল্লাহ যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তখন তিনি বলতেছেন, আমি ওই বুড়ির মতো ঈমান নিয়ে মরতে চাই। মানে শয়তান তাকে গুমরাহ করার চেষ্টা করতেছে, আর তিনি বলতেছেন আমি ওই খোরাসানের বুড়ির মতো ঈমান নিয়ে মরতে চাই। তিনি তওবা করেছেন এবং সহিহ বুখারী তার বুকের উপরে নিয়ে তিনি আফসোস করেছেন যে আমি যদি ফালসাফা, দর্শন, মান্তিক, যুক্তিবিদ্যা, তর্ক এগুলির খেদমত না করে যদি কোরআন সুন্নাহর খেদমত করতাম কত না ভালো হতো। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ যতগুলি ভুল করেছেন তার খণ্ডন করেছেন ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। কারণ ফখরুদ্দিন রাজির পরের যুগের মানুষ হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে, এই মোটা 11 খণ্ডে, দারউ তাআরুদিল আকলি ওয়ান নাকলি। আকল এবং নকল বলা হয় কোরআন সুন্নাহকে, মানে এদের ভাষায়। তো কোরআন সুন্নাহর সাথে যে আকলের তাআরুদ, মানে বৈপরীত্য বা সাংঘর্ষিক একটা অবস্থা এই বেদাতপন্থীরা পায়, এর সুরাহা বা সমাধান
বিষয়ে লম্বা একটা বই লিখেছেন। এতে পুরাটাতেই তিনি ফখরুদ্দিন রাজির ভ্রান্ত আকীদাগুলি খণ্ডন করেছেন। তো হাজিরিন, তো এই যে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের উপরে অস্বীকার করা, এটা কোনো ছোটোখাটো বিষয় না। এটা জাহমিয়াদের বাতিল আকীদা। আর তারা এই এই আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতকে অস্বীকার করার এই কোথা থেকে নিয়েছে? আল্লামা সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তার এই কিতাবের 199 নম্বর পৃষ্ঠায় বলেন, মাযহাবুত তা'তিল মা'খুযুন মিন তালামিযাতিল ইয়াহুদি ওয়াল মুশরিকিন ওয়া দালালিস সাবিঈন। এই যে মুআত্তিলা যারা আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করে দেয়, এদের এই মাযহাব বা মতবাদ তারা গ্রহণ করেছে ইহুদিদের ছাত্রদের কাছ থেকে। আমি বলছি না, কে বলছে? সালেহ আল ফাওজান তার কিতাব। ইহুদিদের ছাত্রদের কাছ থেকে, মুশরিকদের ছাত্রদের কাছ থেকে, এবং যারা সাবিঈ ধর্মে, আর একটা বাতিল ধর্মের লোক, তাদের গুমরাহি থেকে তারা এই কথাগুলি নিয়েছে। আর আপনারা জানেন বা ইতিহাস পড়লে পাবেন, হুসাইন মানসুর হাল্লাজ সে ভারত সফর করার পরে, ভারত আপনার এই হুসাইন মানসুর হাল্লাজ ইরাকে থাকতো, ওইখানে আপনার বাসরা ছিল আপনার ফারজুল হেন্দ মানে ইন্ডিয়া থেকে সেই যুগে ভারতবর্ষ থেকে যত নৌপথে মানুষ পৌঁছাইতো আরব উপদ্বীপে, তারা নামতো বাসরা থেকে। তো এই হুসাইন মানসুর হাল্লাজ সে ভারত সফর করার পরে তার এই কুফরি আকীদা আনাল হক সে প্রচার করতে শুরু করে। আর এই আনাল হক বলনেওয়ালাকে আমাদের অলিকুলি সাহেব কিন্তু বলছে সে মহাবড় ওলি আল্লাহ। বলতেছে যে হুসাইন মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেলেন, আর ফেরাউন আর আনাল হক বলে কাফের হয়ে গেলেন। দুইজনে একই কথা বলছে, কিন্তু একজনকে বানিয়ে দিলেন আল্লাহর ওলি, আর একজন কাফের। ফেরাউন যে কাফের সেটা তো আমরা জানি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, সে জাহান্নামী, তাকে সকাল সন্ধ্যায় তাকে এবং তার সেনাবাহিনীকে জাহান্নামের আগুনে দগ্ধ করানো হচ্ছে। কিন্তু হুসাইন মানসুর হাল্লাজ এই জিন্দিক, এই বেঈমান, ওই একই কথা বলে নাকি আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহর ওলি হয়ে গেলেন এই কথা আপনাকে ওহী নাযিল করে জানিয়ে দিল কে? কীভাবে জানলেন আপনি যে আল্লাহর ওলি না দুশমন? আর তারপর সেই যুগের সমস্ত ওলামায়ে কেরামের তৌকির সিগনেচার নিয়ে, স্বাক্ষর নিয়ে তাকে, মানে সে যে কাফের এটা ইজমা প্রমাণিত হয়, তারপরে তাকে হত্যা করা হয়। সর্বশেষ কার ফতোয়া নেওয়া হয় জানেন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহর স্বাক্ষর দেওয়া হয় যে হুসাইন মানসুর হাল্লাজ কাফের হয়েছে, এটা ইমাম গাজালিও স্বাক্ষর দিয়েছে। আর তাকে ওলি আল্লাহ বলে প্রচার করে থাকে আমাদের এই মুহতারামরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। কিন্তু তাদের এই গুমরাহি সম্পর্কে জাতিকে সতর্ক করতেই হবে। আমরা কখনোই চুপ থাকবো না। আমাদের দেহের ভিতরে যতদিন রূহ আছে ততদিন পর্যন্ত এই বাতিল আকীদার বিরুদ্ধে আমরা সত্যের প্রচার করেই যাব। তো বাতিল আকীদার ধারণকারী পূর্ববর্তী কিছু গোষ্ঠী হচ্ছে, এক নম্বর হচ্ছে জাহমিয়া বললাম, এর প্রধান যে ব্যক্তি জাহাম বিন সফওয়ান, সে আপনার বুদ্ধিস্ট বৌদ্ধর কাছে হেরে যায়। একজন বৌদ্ধ, সেও আপনার ভারতবর্ষ থেকে যায়, পসরাতে যায়। যাওয়ার পরে এই সাথে মোনাজারা করে, জাহাম বিন সফওয়ানের সাথে, যে তুমি যে আল্লাহর ইবাদত করছো কখনো দেখছো? কয় না, দেখি নাই। কখনো সে আল্লাহর গ্রাণ পাইছো? না, পাই নাই। তাহলে কিসের ইবাদত করো? দেখছেন, বুদ্ধিস্ট বৌদ্ধ তাকে জিজ্ঞাসা করে, সে নিশ্চুপ হয়ে চলে যায়। তারপর আবার সে কিছু কথা নিয়ে আসে, নতুন কথা, একে হারানোর জন্য বলে যাচ্ছে। বৌদ্ধকে বলতেছে, তোমার ভিতর যাত্রা আছে এটা বিশ্বাস করো? তা তো করি। আত্মাকে কখনো দেখছো? আমি বৌদ্ধ লাজবাব বলছেন, হ্যাঁ দেখি নাই। তো আত্মার কোনো গ্রাণ পাইছ? কয় তা তো পাই নাই। কয় তোমার আত্মাকে যেমন তুমি দেখো নাই, কোনো গ্রাণ পাও নাই, আমার আল্লাহকে না দেখি, গ্রাণ না শুকেই আমি আমার আল্লাহকে মানি। মানে যুক্তিতর্ক যেটাকে বলা হয়। কিন্তু তারপরেও এই জাহাম বিন সফওয়ান গুমরার পথভ্রষ্ট হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে, 99টি নাম, হ্যাঁ আপনারা জানেন, এগুলি এবং আল্লাহর যত সিফাত আছে, শত শত হাজার হাজার সিফাত গুণাবলী, সবকে অস্বীকার করে। আর জাহমিয়া তারা মুসলিম নয়। আর জাহমিয়াদের ছাত্রই হচ্ছে মুতাজিলারা আল্লাহর নামগুলি মানে আল্লাহ খালেক, আল্লাহ রাজিক, হ্যাঁ, আল্লাহ সামি, আল্লাহ বাসির, এই নামগুলি মানে, কিন্তু আল্লাহর গুণগুলি মানে না। কারণ আল্লাহর প্রত্যেকটা নাম থেকে এক বা একের অধিক গুণ বের হয়, এক বা একের অধিক গুণ বের হয়। আর এই মুতাজিলাদের ছাত্র হচ্ছে আশায়েরা মাতুরিদিয়া, যে আশায়েরা মাতুরিদিয়ারা বর্তমানেও বিনা নেমপ্লেটে আছে এবং তারা স্বীকারই করে। একটু আগে আমি বলেছি, মানে শুরুর দিকে বলেছি যে খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের ভুল-ত্রুটি ক্ষমা করেন, তিনি আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবের মধ্যে স্বীকার করেছেন যে আমরা আকীদায় আমরা হানাফি না, আকীদায় আমরা
আশআরি মাতুরিদি। শুধু ফিকহি মাসাইলের ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে থাকি। প্রিয় হাজিরিন, কয়েকদিন আগে কচুয়াতে একটা মিছিল হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। সহিহ আকীদা আপনি কাদের কাছে পাবেন? সহিহ আকীদা পাবেন, আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, বর্তমানে যারা আহলুল হাদিস বা সালাফি পরিচয় দিয়ে কথা না দিক, আহলুল হাদিস বা সালাফি কেউ কেউ পরিচয় দিচ্ছে, আবার কেউ কেউ বিনা নামে বিনা পরিচয়েও কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক ইসলাম পালন করে আর কোরআন সুন্নাহর কথার উপরে কোনো ব্যক্তি কোনো বুজুর্গের কথাকে প্রাধান্য দেয় না, এরা হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং আহলুল হাদিস সালাফি। আর এটাও মনে রাখবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অপর নাম হচ্ছে এই আপনার আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। এটা আমার কথা না। আপনার একটা আরবিতে একটা গ্রন্থ আছে আপনার আকীদার কিতাব, সেটা হচ্ছে তাসহিলুল আকীদাতুল ইসলামিয়া। এই গ্রন্থের রচয়িত মানে সংকলক হচ্ছেন বা লেখক হচ্ছেন আল্লামা জিবরিন। আল্লামা জিবরিনকে আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর সমসাময়িক একজন বড় আলেম সৌদি আরবের। আল্লামা জিবরিন আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। তিনি তার এই গ্রন্থের মধ্যে বলেছেন যে ক্বালা বা'দুল উলামা, অনেক উলামায়ে কেরামি বলেন যে ওয়াকাদ আতলাকা বা'দুল উলামা আলা আহলিস সুন্নাতি ইসমা আহলিল হাদিস ওয়া আসহাবিল হাদিস। অনেক উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামের উপরে আহলুল হাদিস অথবা আসহাবুল শব্দটা প্রয়োগ করে থাকেন। মানে এই কথা দ্বারা তিনি এটাই বুঝিয়েছেন এবং তিনি দলিল এনেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমাউল ফাতওয়া থেকে এবং হুকমুল ইনতিমা ইলা ফিরাকুদ দালাল এই কিতাব থেকে তিনি দলিল উল্লেখ করেছেন। এটা দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে আসহাবুল হাদিস। আর ইমাম সাবুনী রাহিমাহুল্লাহ 300 হিজরির মানুষ, তার একটা কিতাব আছে আকিদাতু আসহাবুস সালাফ, আকিদাতু আসহাবুল হাদিস ওয়া আহলুল হাদিস। এটাতে তিনি এটাই বলেছেন। এমনকি ইমাম খতিব বাগদাদি, তার নাম শুনেছেন আপনারা, তিনি একজন মুআররিখ মানে ইতিহাসবিদ। মুআররিখ মানে ইসলামের যে তারিখের গ্রন্থ রচনা করেছেন খতিব বাগদাদি। তিনিও শরফু আহলুল হাদিস নামে একটা গ্রন্থ রচনা করেছেন। সেখানে সমস্ত আইমায়ে মুজতাহিদিন, আইমায়ে ফুকাহা সবার কৌল উক্তিগুলি এনে তিনি প্রমাণ করেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেক নাম হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। আর এর মধ্যে আলেম ওলামাও যেমন শরীক, অনুরূপভাবে যারা সাধারণ মুসলিম আপনারা আপনারা হয়তো আরবি গ্রন্থ আদি পড়তে পারেন না, কিন্তু আলেম ওলামাদের দলিল ভিত্তিক কথার অনুসরণ করেন না, আপনারাও ইনশাআল্লাহ আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। কিন্তু যারা মাতুরিদি নিজেদেরকে পরিচয় দেয়, আশআরি পরিচয় দেয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। কারণ কি? তারা আহলুস সুন্নাত জামাত থেকে বের হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতকে ইনকার করার মাধ্যমে, তাতিল করার মাধ্যমে, এবং তাফওয়িদ করার মাধ্যমে। কিছুদিন আগে একটা ইয়ং বয়সের একটা আলেম, আপনার দেওবন্দি আলেম, তার সাথে সে আমার ইয়ের মধ্যে আছে, ফেসবুকে বন্ধু হিসেবে। তাকে আমি জিজ্ঞাসা করি, তো এই কথাগুলি তার মধ্যে আপনি হুবহু পেয়েছি, হুবহু আমি পেয়েছি কথাগুলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, কামনা করছি যে এই যে সহিহ আকীদা এবং ভ্রান্ত আকীদা সম্পর্কিত যে কথাগুলি আমরা বললাম, যেগুলি সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সহিহ আকীদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে কবুল করার তৌফিক দান করেন এবং যে ভ্রান্ত আকীদাগুলি রয়েছে সমাজে সেগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া aqulu qawli hadha astaghfirullahal আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আশআরি মাতুরিদি ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 7টি সিফাতকে মাত্র মানে। কয়টা সিফাতকে? 7টি বলে দিই। তারা আল্লাহর হায়াতকে মানে, হায়াত আল্লাহর একটা গুণ, সিফাত। হায়াত মানে জীবন। আল্লাহর আরেকটি গুণ মানেন তারা আল ইলম, মানে যার জীবন আছে তাহলে তার জ্ঞানও আছে। তাও তারা যুক্তির আলোকে মানে, দলিলের ভিত্তিতে না, যুক্তির আলোকে, যে যার জীবন আছে তার জ্ঞানও আছে, তো আল্লাহর ইলমকে তারা মানে। তো যার জীবন আছে, যার ইলম আছে, তার ক্ষমতাও আছে, এই জন্য তারা আল কুদরা, আল্লাহর কুদরা যে সিফাত এটাও মানে। এবং যার জীবন আছে তার ইচ্ছাও আছে, তাই না? এই জন্য আল্লাহর ইরাদাকেও মানে। আল্লাহর ইরাদা একটা গুণ, ইরাদা মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা। তো যার জীবন আছে তিনি শুনেন, এই জন্য আসামুকে তারা মানে, শুধু নামগুলি মানে, কিন্তু হাকিকতে মানে না। ওয়াল বাসার, আল্লাহ দেখেন, এটাও মানে তারা। ওয়াল কালাম, আল্লাহ কথা বলেন, এটাও মানে। শাব্দিকভাবে মানেন, কিন্তু আক্ষরিকভাবে বা হাকিকতের তারা মানে না।
কেমনে আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাই না? আপনারা জানেন। তারা বলে যে আল্লাহ কথা সৃষ্টি করেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেন নাই। ওই যে তাসবিহ সাদৃশ্যতার রূপ তাদেরকে পেয়ে বসেছে, যে কথা বলে, মানে আমরা যেমন কথা বলি তাহলে তো মুখ আমাদের মতো, মুখের মতো কল্পনায় চলে আসে, তাওয়াহুম চলে আসে। এই জন্য কি আল্লাহ ওই যে বললেন আল্লাহ তাআলা যে তুর পর্বতের কাছে আসো, মুসা আলাইহিস সালাম আগুন দেখলেন গাছের মধ্যে, আর আল্লাহ বলেন ইন্নী আনাল্লাহ। তো আল্লাহ এখানে কথাকে সৃষ্টি করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম আল্লাহ ওখানে সৃষ্টি করে ছেড়ে দিলেন, সেটা মুসা শুনলেন, আল্লাহ কথা বললেন না। তো এইরকম বিভ্রান্তিকর কথাবার্তায় ভরপুর প্রিয় হাজিরিন। এই জন্য দেখবেন যে তাদের মধ্যে, এই সমস্ত ভাইদের মধ্যে তাওহীদে উলুহিয়ার কোনো সংজ্ঞায় আপনি পাবেন না। তাওহীদে উলুহিয়া মানে এক ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে মেনে নেওয়ার বিষয়টি তার মধ্যে পাবেন না। আমরা এটা বলছি না যে তারা এক আল্লাহর ইবাদত করে না, কিন্তু আমরা যেটাকে বলে ফাউন্ডেশন, উসুল, তাদের মধ্যে তাদের আলোচনায়, তাদের লেখনীতে তাওহীদে উলুহিয়ার কোনো বর্ণনায় পাবেন না। শুধু আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নিয়ে গেলে আপনি পাক্কা মুমিন হয়ে গেলেন। আপনি আল্লাহকে রব হিসাবে, মাবুদ হিসাবে, রাজ্জাক হিসাবে, খালেক হিসাবে মানলে আপনি পাক্কা মুমিন হয়ে গেলেন। এই জন্য তো শিরিক করলেও তাদের কাছে সে মুশরিক হয় না। দেখবেন আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে একটা ঘটনা দেখেছি। হবিগঞ্জের নোয়াপাড়া রেল স্টেশনে আমি একবার গিয়েছি। রেল স্টেশনের লগে একটা মাজার আছে, ওইখানে 5-7টা পাকা কবর এবং রীতিমতো শিরিক হচ্ছে। ওইখানে ওই মসজিদে আমি সালাত আদায় করতে গেছি। তো দেখি যে আমাদের তৌফিক জামাতের ভাইরা মাশাআল্লাহ দিনের মেহনতে গেছে। তো আমি শুধু মানে পরিদর্শন করার জন্য বা লক্ষ্য করার জন্য আমি মানে দেখলাম যে তারা তাদের ফাজাইলের বয়ান টয়ান সব করলো, ওইখানে কিতাবে যা আছে সব তারা মানুষকে সবক দিল, কিন্তু এই যে পাশে যে শিরিক হচ্ছে, অন্তত এই মাজারকে লক্ষ্য করে না বললেও ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষভাবে তো বলা যেত যে কবর পূজা করা বা কবর পাকা করা, সেখানে সিজদা করা, নজর মান্নত করা, আগরবাতি জ্বালানো, কবরকে সারু চাদর উত্তরানো, এগুলো যে শিরক, এই কথা তাদের মধ্যে পাবেন না। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাদের সাথে গিয়ে দেখলাম শিরকের কোনো, কারণ শিরক করলে তাদের কাছে ইমান কিছুই হয় না, শিরকের কোনো আলোচনাই তাদের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অলিপুরি সাহেবকে হেদায়েত দেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরেই তার সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েতের দিকে নিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে যে ভিডিওটা আপনারা দেখেছেন যে তার ছেলে বলতেছে, সমস্ত ইমামগণ ইজমা করেছেন, ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের আজমের উপরে ইস্তেওয়া করেছেন, আরশের উপরে উঠেছেন, চড়েছেন, সেখানে তিনি স্থির আছেন, এই সবগুলি অর্থই ঠিক আছে। আর তার বিপরীতে তার বাবা বলতেছে আমার ছেলে গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আমার ছেলের অনুসরণ করবেন না। আমি বলবো যে না মুরব্বী, আপনি পথভ্রষ্ট এবং আপনাকে যারা এই ক্ষেত্রে অনুসরণ করেন তারা সবাই পথভ্রষ্ট, লা শাক্কা ফি যালিক, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনার এই কথার বললে আপনি কোথাও থেকে কোরআন সুন্নাহ কোথাও থেকে আপনি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করেন এবং আমাদেরকে গুমরাহি থেকে, এই সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিরক কুফরি আকীদা রয়েছে, এগুলি থেকে আমাদেরকে হেদায়েত দান করেন। আমি কত বলবো এদের সম্পর্কে। হেফাজতে ইসলামের একজন মুরব্বী আলেম, বড় আলেম, তিনি বলতেছেন তিনি একজনকে বুজুর্গ দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন এক হিন্দু জান্নাতে চলে গেছে, হিন্দু জান্নাতে চলে গেছে। বলতেছে এই বেটা তুমি তো হিন্দু ছিলে, তুমি জান্নাতে এলে কেমনে? হুজুর আমার দোকান ছিল মাদ্রাসার কাছে, তো রমজান মাসে আমি মাদ্রাসার ছাত্রদেরকে তারা যে সিয়াম রাখতো, রোজা রাখতো, এই জন্য খুবই এহতেরাম করতাম, তাদেরকে বিভিন্ন খেদমত দিতাম, সার্ভিস দিতাম, এই জন্য মরার আগে আল্লাহ তাআলা আমাকে ইমানের তৌফিক দিয়েছে। আচ্ছা, এটা কিভাবে জানতে পারলেন? বুজুর্গ স্বপ্নের মাধ্যমে জানতে পারছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। বলুন তো কারো কোনো স্বপ্ন সেটা কি শরীয়তের কোনো দলিল হয়? তাদের কাছে স্বপ্ন কাশফ মানে খুলে যাওয়া, কাশফ মানে এটা কাশফের মাধ্যমে তারা গায়েবের দাবি করে আর কি। তো এই যে এই জাতীয় কাহিনী, এরা শুধু যত মসজিদ আছে আমাদের, আমি যত কওমি দেওবন্দি অধ্যুষিত এলাকা রয়েছে, হানাফি মসজিদগুলি রয়েছে, তারাও এই বড় বুজুর্গদের কাছ থেকে কল্প কাহিনীগুলি, কিচ্ছা কাহিনীগুলি তারা শুনে তারাও বর্ণনা করতেছে এগুলি। আর এগুলি শুনে কোনো মানুষ যদি বিশ্বাস করে যে হ্যাঁ স্বপ্নের মাধ্যমে দেখলো, স্বপ্নকে তার দ্বীনের আকীদার ভিত্তি বানাইলো, তাহলে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
কারণ কোরআন সুন্নাহ ছাড়া আর কারো স্বপ্ন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন শরীয়তে দলিল হতে পারে না। কেউ বলতেছে স্বপ্নের মাধ্যমে বুজুর্গ দেখতে পারেন, আবার কেউ বলতেছে যে ইলহামের মাধ্যমে। ইলহাম কি বাবা? ইলহাম তারা ওহির মতো বানিয়ে নিয়েছে। ইলহাম হচ্ছে কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে একটা ইঙ্গিত দেওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার দোয়া করতে বলেছেন আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে। আপনি একটা পাত্রী দেখে আসলেন বিয়ে করার জন্য, এখন এই মেয়ে বিয়ে করবেন কি করবেন না গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আপনার কাছে ইস্তেখারা করেন। ইস্তেখারা করার পরে দেখবেন আপনার মনের ভিতরে একটা বুঝ দিয়ে দিবেন, একটা ইঙ্গিত, একটা যেটাকে বলা হয় মনটা ঝুঁকা না ঝুঁকার বিষয়। হ্যাঁ, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো রেজাল্ট দেবেন, এটাকে বলা হয় ইলহাম। কিন্তু এই ইলহামকে তারা বাড়াতে বাড়াতে বা অপব্যাখ্যা করতে করতে ওহির পর্যায়ে নিয়ে গেছে। বুজুর্গকে আল্লাহ ইলহাম করে জানিয়ে দিয়েছেন যে হিন্দু জান্নাতে চলে গেছে, বুঝছেন? তো এই সমস্ত কিচ্ছা কাহিনী তারা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে তারা বর্ণনা করে যাচ্ছে, মানুষকে গুমরা পথভ্রষ্ট করে যাচ্ছে। এগুলি দেখে কোনো ইমানদার চুপ থাকতে পারে না, কোনো দায়ী আল্লাহ চুপ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, এবং ওই সমস্ত ভাইদেরকে, তারা আমাদের ভাই, তারা আমাদের কারো ভাই, কারো বাবা, কারো চাচা, তারা আমাদের সমাজের মুসলিম, কিন্তু তারা পথ হারা হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, কারণ তারা কোরআন সুন্নাহকে দলিল বানায় নাই। কোরআন সুন্নাহকে তারা দলিল বানায় নাই। তাদের আরো কিছু ভয়ঙ্কর কথা আছে যেগুলি বললে আপনি আকাশ থেকে পড়বেন। তারা বলতেছে যে আকীদার জন্য, আল্লাহ সম্পর্কে ইমানের জন্য কোরআন হাদিসের দলিল চলবেই না। কি তাহলে চলবে? আকল দ্বারা নাকি আকীদা প্রমাণ হবে। আকল মানে আপনার বিবেক, অথচ বিবেক, সুস্থ বিবেক হচ্ছে দলিল বোঝার ক্ষেত্রে সহায়ক, কিন্তু আকলই মূল ভিত্তি না। আবার বলতেছে যে আপনার যে হাদিস হচ্ছে খবরে ওয়াহিদ বুঝেন, প্রত্যেক যুগে একজন রাবি, বিশ্বস্ত রাবি হাদিসটি বর্ণনা করেছে। এমন একটা খবরে ওয়াহিদ পর্যায়ের হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে তার পা মুবারক রেখে দিবেন, তখন জাহান্নাম বলবে কাত কাত কাত, যথেষ্ট হয়েছে। তো এই জাতীয় হাদিসগুলো হচ্ছে খবরে ওয়াহিদ, মুতাওয়াতির না। মুতাওয়াতির বলা হয় যে হাদিসের বর্ণনাকারী সকল স্তরে সর্বনিম্ন তিনজন, এগুলিকে বলা হয় মুতাওয়াতির। তো তাদের কাছে আকীদার বিষয়গুলি প্রমাণ করতে হলে নাকি মুতাওয়াতির হাদিস ছাড়া অন্য কোনো হাদিস গ্রহণ করা যাবে না। অথচ এটা যদি মানা হয় তাহলে বহু বিষয়কে আপনাকে কোরআন, সহিহ বুখারীর অধিকাংশ হাদিস হচ্ছে আপনার খবর ওয়াহিদ, তাহলে এগুলি একটা মানা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলি তাদের মন করা, তৈরি করা উসুল, নীতিমালা। তারপরে অমুসলিম যারা, এই যে আপনার ইবনে ফারাবি, কিন্দি, তারপরে ইবনে সিনা, এরা ছিল পথভ্রষ্ট, সুস্পষ্ট। তারা আকীদার ক্ষেত্রে ইসলামের যে ক্ষতি করেছে, তারা চিকিৎসার ক্ষেত্রে হ্যাঁ তাদের অবদান আছে, মেডিকেলের ক্ষেত্রে, কিন্তু ধর্মের তারা 12টা বাজিয়ে ছেড়েছে। এদের কথাকে এরা আকীদার মূল ভিত্তি বানিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত করেন এবং এদের অনিষ্টতা থেকে, এদের যে বিভ্রান্তি, ভাইরাস, এগুলি থেকে মুসলিম উম্মাহ, সাধারণ মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.